মিরপুর স্টেডিয়ামে এখনও বিপিএলের রং মুছেনি। ডানা ৩৬০০ আছে আগের জায়গায়, তেমনি আছে বিপিএলের দুর্বার রাজশাহীর মতো ম্যাচ বয়কটের ডাকও। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে পেমেন্ট না পেয়ে ম্যাচ বয়কটের ডাক দিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবের অধিকাংশ খেলোয়াড়রা। তারা যখন ব্যস্ত মালিকপক্ষের দৃষ্টি পেতে, ম্যানেজমেন্ট তখন নতুন সাইনিংয়ে ব্যস্ত। এ যেন ক্রিকেটের রং তামাশা। বিপিএলের মতো ডিপিএলও পেমেন্ট ইস্যু। এবার দলটির নাম পারটেক্স স্পোর্টিং ক্লাব। তাদের খেলোয়াড়দের সিদ্ধান্ত, শতভাগ টাকা না পেলে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে আগামীকাল মাঠে নামবেন না তারা। আমাদেরকে বলেছে যে 10% করে পেমেন্ট দেওয়া হবে। তা আমি বলেছি, তারপর 2-3 জনকে, প্লেয়ার কিন্তু অনেকজন, তা আমরা বলেছি যে আমরা এই 10% পেমেন্টে খেলবো না, আমাদেরকে 100% পেমেন্টের একটা আশ্বাস দিতে হবে এবং ক্লিয়ার করতে হবে আমাদেরকে আজকের ভিতরে। যদি ক্লিয়ার করে তাহলে আমরা কালে খেলতে যাবো, নাহলে আমরা খেলতে যাবো না। পেমেন্ট না পেয়ে বিসিবির কাছে লিখিত অভিযোগ দিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। এ সময় বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিনকে না পেয়ে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের কাছে চিঠি দেন দলটির ক্রিকেটাররা। জি, আমরা বিসিবির কাছে অলরেডি আমরা সবাই সিগনেচার করছি, একটা অ্যাপ্লিকেশন প্যাড অলরেডি আমরা সিসিডিএমে দিছি। আমরা যে ফাহিম স্যারের সাথে কথা বলছি, আমরা সাইরেন নাফিজ ভাইয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দিছি, সিও বারবার একটা অ্যাপ্লিকেশন জমা দিছি, সবার কাছে অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের একটাই দাবি ছিল যে আমাদের পারিশ্রমিকটা আমাদের ক্লিয়ার করা হোক, কারণ এটা আজকের ঘটনা। অলরেডি 9 ম্যাচ হয়ে গেছে, বিগত আপনার 3 ম্যাচ থেকে 2 ম্যাচ পর্যন্ত আমরা অনেকভাবে বলেছি যে আমাদের পেমেন্ট অল্প অল্প করে দিন, আমাদের কোনো পেমেন্ট দেওয়া হয়নি। পেমেন্ট তো দূরের কথা, আমরা যে ঈদ করতে যাব, ঈদের সময় আমাদেরকে ফোন দিতে বলেছে, আমরা একজন 15বার 20বার করে কল দিয়েছি, টেক্সট করছি, কোনো ফোন ধরেনি, কোনো রেসপন্স করেনি, কোনো রকমভাবে আমাদেরকে করেনি। মনে হয়েছে যে আমরা কি বলবো, যে আমরা ওনাদের কাছে পড়ে গেছি, আমাদেরকে খেলতে হবে, ব্যাপারটা এরকম। খেলোয়াড়রা যখন ব্যস্ত দলটির ম্যানেজমেন্টের দৃষ্টি পেতে, তখন তারা জানতে পারে দলটি নতুন করে খেলোয়াড় সাইনিং করাচ্ছে, যা মেনে নিতে না পেরে মিডিয়ার সামনে আসলেন ক্রিকেটাররা। আর তাদের দাবি, কাল এমন খেলোয়াড়রা মাঠে আসবে যারা আগে ঢাকা লিগও খেলেনি। অনেক নিউজ আসবে, কালকে আপনারা মাঠে যাবেন, দেখবেন কোন প্লেয়ারগুলো খেলে। কালকে এমন প্লেয়ার খেলবে যারা আগে ঢাকা লিগও খেলে নাই। হ্যাঁ, ওদের আপনারা দেখলেই বুঝবেন যে এরা প্রিমিয়ার লিগ কিভাবে খেলে। তো এরপরে অনেক নিউজ আসবে, অনেক কিছু আমরা এখন বলতেছি না, অনেক কিছু সহ্য করছি, অনেক কিছু ওয়েট করছি। ওটা আপনারা কালকে ইনশাল্লাহ সব জানতে পারবেন, যদি কালকে ওই টিম নামে। আজকে যে প্লেয়ার রেজিস্ট্রেশন হচ্ছে, এটা কিন্তু রীতিমতো আমাদের জন্য অপমানের। আমরা আসছি কিন্তু তারপরে, আপনার আগে কিন্তু আপনাদের সাথে আমাদের কোনো কথা হয়নি। আমরা গেছি, ওইখানে যাওয়ার পরে দেখছি যে প্লেয়ার রেজিস্ট্রেশন করতেছে আপনার 4 জন 5 জন 6 জন। তার মানে কি আমাদের টাকা দেওয়ার তাদের কোনো ইচ্ছাও নাই, তারা কালকে ম্যাচে নামবে। ক্রিকেটারদের এমন অভিযোগ নতুন নয়। দলটির অতীতেও খেলোয়াড়দের পেমেন্ট দিতে নানা রকম অনীহা দেখা গিয়েছে। তবে এবার মাঠেই নামতে চায় না ক্রিকেটাররা। শতভাগ পেমেন্ট না পেলে মাঠেই নামবে না ক্রিকেটাররা। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।